কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে 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 জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। বলো শ্রী ইন্দিরা একাদশী কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। অদ্য 15 আশ্বিন শনিবার শ্রী ইন্দিরা একাদশী ব্রত পড়েছে। আগামীকাল সূর্যোদয়ের পর 9:29 মধ্যেই ব্রতের পালন করতে হবে। আমাদের ভারতবর্ষের মধ্যে যারা আছেন, অন্যান্য দেশে তাদের সময় অনুসারে পালন করবেন। সূর্যোদয় থেকে এই সময়টির মধ্যে এই যে একাদশী, এই একাদশীর ব্রতের মহিমার কথা বিভিন্ন গ্রন্থতে বিভিন্নভাবে আলোচনা করা আছে। এই আশ্বিন মাসটিকে বৈষ্ণবীয়ভাবে বলা হয় পদ্মনাভ মাস। কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞের পরে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর ব্রতের মহিমার কথা শ্রবণ করার জন্য জিজ্ঞেস করেছিলেন। এই বিষয়টি আমরা ভবিষ্য পুরাণ হইতে পেয়েছি। ভবিষ্য পুরাণের মধ্যে আলোচনা করা আছে যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তাহার নাম কি এবং তাহার মহিমা কি ইত্যাদি তিনি শ্রবণ করতে চেয়েছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে যুধিষ্ঠির মহারাজ, ইন্দিরা একাদশী ব্রত এর নাম। সুতরাং এই ইন্দিরা একাদশী ব্রতের প্রভাবে মানুষ মহা পাপ থেকেও মুক্তি লাভ করতে পারে। পাপ বিনষ্ট করার জন্য একাদশী অগ্নি সদৃশ্য। আমাদের মানবের জীবনযাপন করতে গিয়ে, জীবিকা নির্বাহ করতে গিয়ে আমরা লোভের বশীভূত হয়ে, কামের বশীভূত হয়ে আমরা পঞ্চবিধ পাপের পাতকিক করে থাকি। তো এই সমস্ত পাপ একমাত্র একাদশী ব্রতের দ্বারাই নির্মূল হয়। পাপকে বলা হয়েছে কাষ্ঠ, আর অগ্নিকে বলা হয়েছে, একাদশীকে বলা হয়েছে অগ্নি সদৃশ্য। অগ্নি যেমন কাষ্ঠের মধ্যে সংযুক্ত করলে তৎক্ষণাৎ সমস্ত কাষ্ঠ জলে ভস্মীভূত হয়ে যায়, ছাই হয়ে যায়, ঠিক তেমনিভাবে একাদশী ব্রতের প্রভাবেও পূর্ব জন্মের পাপ নষ্ট হয়। একটা একাদশী ব্রত করলে 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় একটা একাদশীতে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহটা পাপের দ্বারা মলিন থাকবে, ততদিন পর্যন্ত ভগবান যদি আমাদের সামনে এসে বসে থাকেন তাও আমরা দেখতে পাবো না, তাকে বুঝতে পারবো না, তাকে আস্বাদন করতে পারবো না। যা বস্তু পাপে হৃদয়ম মলিনম, হৃদয়টি মলিন থাকলে ভগবানকে দেখতে পাবেন না। যেমন কংস, শিশুপাল, জরাসন্ধু, চাণর, মুষ্টিক, তারা তখন সাক্ষাৎ ভগবান লীলা করতেছেন, তারা দেখেছে, ভগবানকে স্পর্শ করেছে, তথাপিও তাদের মুক্তি হয় নাই। কেন? প্রেম বিনা, ভক্তি বিনা কখনো মুক্তি নয়।
তাই একাদশী ব্রতটি হলো ভক্তির একটা বিশেষ অঙ্গ, সাধারণ অঙ্গ নয়, একেবারে একটা বিশেষ অঙ্গ। এই একটি অঙ্গ যদি কেউ হানি করে, মনে করে আমি তো আরও অন্যান্য অঙ্গ যাজন করতেছি, সুতরাং একাদশী যাজন করার দরকার নেই, তাহলে কিন্তু ওনার প্রত্যব্যয় হয়ে যাবে, লোকসান হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। কেন হবে? বলছেন এই একাদশী সংযুক্ত দ্বাদশীটাকে হরিবাসর বলা হয়েছে। হরিবাসর, এই হরিবাসর দিবসে হরির ভজনের বহু পুণ্যের কথা, বহু ফলের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। তো যারা বৈষ্ণব তারা তো কখনো ফলের আশা করে একাদশী করে না, তারা ভগবানের প্রীতির জন্য একাদশী ব্রত করেন। একাদশী ব্রতের এক নাম হলো হরি তুষণী ব্রত। একাদশী ব্রতের দ্বারা শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, গীতা পাঠ, বেদান্ত পাঠ, তীর্থভ্রমণ, বিভিন্ন দ্রব্য দান, তার দ্বারাও তিনি ততটা সন্তুষ্ট হন না। একাদশী ব্রতের দ্বারা তিনি যতটা সন্তুষ্ট হন। এই জন্য একাদশী ব্রতকে বলা হয়েছে হরি তুষণী ব্রত। এই একটা একাদশী ব্রতের ফলে এই জন্মের তো আপনার পাপ নষ্ট হলোই হলো, উপরন্তু পূর্ব আরও শত জন্মের পাপ আপনার নষ্ট হয়ে যায়। এমনকি জঘন্য আচরণ হেতু নিম্ন যোনি প্রাপ্ত পূর্বপুরুষগণকেও উত্তম গতি লাভ করানো যায়। মনে করেন আমার পূর্বপুরুষরা, তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, তারা নিরামিষ গ্রহণ করে নাই, প্রসাদ খায় নাই, ভগবানের সেবা পূজা করে নাই, তারা অধর্ম, অকর্ম, কুকর্ম করে গেছেন। হয়তো তাদের পাপের ফলে তারা এখনও নরকে পড়ে আছেন, বা বৃক্ষ লতা আদি তির্যক যোনিতে তাদের জন্ম হয়েছে। আমরা যদি এই একাদশী ব্রত করে এই একাদশী ব্রতের ফল তাদেরকে অর্পণ করি, তাহলে তারা যে কোনো যোনিতে থাকুক না কেন, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নিত্যধামে গমন করবে। এই যে আপনি একাদশী ব্রত করে পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনি একাদশী ফলটা দান করে দিলেন, এতে কিন্তু আপনার কমবে না। আপনি মানে আমার কমে গেল না, না কমবে না। দান করিলেও নাহি পায় ক্ষয়, এতে ক্ষয় হবে না, বরং ওনারও কল্যাণ হবে, আপনারও কল্যাণ হবে। বর্তমানে আমাদের পিতৃপক্ষ চলতেছে, আগামী মহালয়া পর্যন্তই আমাদের পিতৃপক্ষ। এই পিতৃপক্ষর উদ্ধারের জন্য, পিতৃপক্ষের কল্যাণের জন্য অনেকেই পিতৃতর্পণ করে থাকেন। পিতার উদ্দেশ্যে তারা ভোগ নিবেদনও করে থাকেন। পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতা, মাতামহ, শ্বশুর, শাশুড়ি ইত্যাদি নামে 3 পুরুষের নামেই একজনে করতে পারে। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল করা যায়। তো সকলেই তারা এইভাবে পিতৃমাতৃর উদ্দেশ্যে তারা তর্পণ, পিণ্ডিদান, বৈষ্ণব সেবা, গীতা ভাগবত পাঠ বা পিতৃপুরুষের উদ্দেশ্যে ভোগ নৈবেদ্য অর্পণ করে থাকেন। কিন্তু এইগুলা করা সত্ত্বেও তারপরে যদি ওই ব্যক্তি একাদশী ব্রত না করে, কোনো ব্যক্তি করেছে, সে তর্পণও করেছে, তার পিতৃপুরুষের উদ্দেশ্যে সে পিণ্ডিদানও দিয়েছে বা মিতার ভোগটুক দিয়েছে, তার সৎকর্ম হলো। সৎকর্মের প্রভাবে পিতৃপুরুষগুলো নরক থেকে উদ্ধার পায়। কিন্তু ওই পুত্রই যদি, ওই পৌত্র যদি, নাতি যদি একাদশী ব্রত না করে, তাহলে ওই সৎকর্ম করেও কোনো লাভ হচ্ছে না। এই যে আবার অসৎকর্ম করল। সৎকর্ম করলে যেমন পিতৃপুরুষরা ফল লাভ করেন, অসৎকর্ম করলে সেই ফলও তারা ভোগ করেন। এই জন্য
সর্বদাই সৎকর্ম করে যেতে হবে, কখনো অসৎকর্ম করিবেন না। তাই জঘন্য আচরণ হেতু যদি কেউ বৃক্ষলতা পশু পাখি তির্যক যোনিতে জন্মগ্রহণ করে থাকে, তাদেরকে উত্তম গতি দেওয়ার জন্য শাস্ত্র অনুসারে বিচার করলে দেখা যায় তর্পণ থেকেও একাদশী ব্রতের মহিমা আরও বেশি। তর্পণাদি থেকেও একাদশী ব্রতের মহিমাটা আরও বেশি। তাই বললেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রই সামবেদ বিহিত যজ্ঞের ফল লাভ করা যায়। আমাদের বেদ চারটি, সাম, যদু, ঋক, অথর্ব। সামবেদে যে সমস্ত যজ্ঞের কথা বর্ণন করেছেন সেই সমস্ত যজ্ঞের ফল আপনি লাভ করতে পারবেন শুধু খালি মাহাত্ম্য শ্রবণ করলেই। ব্রত করলে তো তার মহিমা আলাদাই আছে, শুধু মাহাত্ম্য কথা শ্রবণ করলেই লাভ করা যায়। আসুন আমরা ভবিষ্য পুরাণ অনুসারে সেই মাহাত্ম্য কথা শ্রবণ করি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণন করেছিলেন। সত্যযুগে মাহিষ্মতি দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি বিধি বিধান মতো ধর্ম অনুসারে তিনি রাজ্য পালন করতেন, অর্থাৎ সকল প্রজাদেরকে তিনি পুত্র সম পালন করতেন। তিনি একজন বিষ্ণু ভক্তপরায়ণ বৈষ্ণব ছিলেন, আবার তিনি রাজা ছিলেন, রাজত্বও করতেন। সর্বদাই বিষ্ণু মন্ত্র তিনি জপ করিতেন। তিনি বিপুল সম্পত্তিশালী ছিলেন এবং পুত্র পৌত্রাদি সহ সুখে তিনি কাল যাপন করছেন। একজন মানুষ যতটা আনন্দ অনুভব করতে পারে, ভোগ করতে পারে, তিনি সেইভাবে মানুষ আনন্দে তিনার জীবনটা কাটাচ্ছেন। একদিন দেবর্ষি নারদ বীণাবাদন করিতে করিতে ইন্দ্রসেনের রাজসভাতে এসে উপস্থিত হলেন। রাজা তাহাকে দর্শন করত দণ্ডবত প্রণাম করলেন, স্বাগত জানিয়ে গৃহে নিয়ে আসলেন এবং উত্তম একটি আসন দিলেন বসার জন্য। তারপরে গৃহস্থ ধর্ম অনুসারে তিনি নারদ মুনির চরণকে ধৌত করে দিলেন, সূক্ষ্ম বস্ত্র দিয়ে মুছিয়ে দিলেন, ভগবত প্রসাদী ফুল দিয়ে পূজা করলেন, ভগবত প্রসাদী ধূপ দীপ দিয়ে আরতি করলেন। কৃতাঞ্জলি পটে দণ্ডবত প্রণাম করে বললেন, হে মুনিবর, আজ আপনার দর্শনে আমি কৃতার্থ হলাম। আজ আমার জন্ম সফল হলো, আজ আমার গৃহ পবিত্র হলো, আজ আমার কুলের সার্থক হলো, যেহেতু আপনার মতন একজন বৈষ্ণবের চরণধূলি আজ আমার গৃহে পড়েছে। হে মুনিবর, অপরাধ নেবেন না। হঠাৎ করে আপনার শুভ আগমনের কারণটা কি যদি আপনি কৃপা করে বলুন, তাহলে আমি কৃতার্থ হব। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আমি আপনার আজ্ঞা পালন করব। অতএব আপনি কৃপা করে আমাকে বলুন আপনার শুভ আগমনের কারণটি। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি অদ্য ব্রহ্মলোক হইতে যমলোকের দিকে যাত্রা করেছিলাম এবং ধীরে ধীরে যমলোকে পৌঁছলাম। ধর্মরাজ যম আমাকে দর্শন করিয়া উত্তম আসনে বসাইলেন, উত্তমভাবে পাদ্যা অর্ঘ্য দিয়ে আমার পূজা করলেন। অতঃপর আমি ভাবলাম যে একটু নরককুণ্ডটা দর্শন করে আসি। নরককুণ্ডে অনেকেই তো আছে নরকে পরে কষ্ট পাচ্ছেন, তো আমি গিয়ে একটু নরককুণ্ডটা দর্শন করে আসি।
তাই আমি বিনা বাধ্য করিতে করিতে হরির গুণগান করতে করতে নরক কুণ্ডগুলা দর্শন করার জন্য গেলাম। এইভাবে নরককুণ্ড দর্শন করতে করতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম ব্রত বৈকল্প দোষহেতু বহু লোক একটি কুণ্ডের মধ্যে পড়ে আছে। সেই নরকের নাম হলো বৈশ্বানরক। যারা একাদশী ব্রত করে না, একাদশী আদি মানে একাদশী, অষ্টমহা দ্বাদশী বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, বামন দ্বাদশী, নৃসিংহ চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, এই যে জয়ন্তী ব্রত বা গৌরাঙ্গ মহাপ্রভুর জয়ন্তী, নিত্যানন্দ জয়ন্তী, অদ্বৈত জয়ন্তী, এই যে ব্রত, এই সমস্ত ব্রত যারা করে নাই, ব্রত বিকল্প দোষহেতু বহু লোক তারা বৈশ্বান নামক নরকের মধ্যে পড়ে আছে, আর তারা সেই কুণ্ডে পড়ে কষ্ট ভোগ করতেছে। তাদের মধ্যে তোমার পিতার সঙ্গে আমার দেখা হয়ে গেল। তোমার পিতাও সেখানে পড়ে আছেন। শাস্ত্রে বলছেন, বংশে যেই পর্যন্ত কোনো বৈষ্ণব সন্তান উৎপন্ন না হবে সেই পর্যন্ত পিতৃপুরুষদের উদ্ধার হয় না। তারা বারবার আসবে, জন্মগ্রহণ করবে, বারবার নরকাদি যন্ত্রণা ভোগ করবে, বারবার আসবে, জন্মগ্রহণ করবে। যখনই বংশেতে কোনো বৈষ্ণব সন্তান জন্ম নেবে তখন সেই বংশের পিতৃপুরুষরা সবাই উদ্ধার হয়ে চলে যায়। দেবর্ষি নারদ বললেন, তোমার পিতার সঙ্গে আমার দর্শন হলো সেই নরক কুণ্ডেতে। তোমার পিতা অতি কাতর স্বরে অনুনয় বিনয় করে আমাকে বললেন, হে মুনিবর, আপনি তো পৃথিবীতে ভ্রমণ করতে যান, অতএব আপনি মহিষ্মতি দেশেতে যাবেন। ওটা বিখ্যাত দেশ, সকলে চিনে। সেখানে আমার পুত্র ইন্দ্রসেন এখন রাজগদ্দিতে আরোহণ করে রাজত্ব করতেছে। সে বহু পুণ্য অনুষ্ঠান করিতেছে। আমিও আমার জীবিত অবস্থায় অনেক পুণ্য অনুষ্ঠান করেছিলাম, কিন্তু সেই পুণ্যের প্রভাব আমার সমাপ্ত হয়ে গেছে। এখন আমি পাপের ফল ভোগ করতেছি। তাই আমার ছেলেকে বলবেন, সে যদি একাদশী ব্রত করে এবং একাদশী ব্রতের পুণ্য প্রভাব যদি আমাকে দান করে পুণ্য ফল, তাহলে আমি উদ্ধার হতে পারব। আমি বেদবিধি অনুসারে অনেক ধর্মকর্ম করেছিলাম, কিন্তু একাদশী ব্রত করি নাই। একাদশী আদি ব্রত না করার ফলে আজকে আমাকে এই ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হচ্ছে। তাই আপনার কাছে অনুরোধ, আপনি গিয়ে আমার পুত্রকে এই কথা বলবেন। একাদশী ব্রতবিহীন যত কিছুই করো না কেন, পিতৃলোকের সদ্গতি হয় না, উত্তম গতি হয় না। এখন পিতৃগণ সহ জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপাপূর্বক আমার পুত্র ইন্দ্রসেনকে বলবেন, সে যেন আগামী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পিতৃপক্ষে এই ইন্দিরা একাদশী ব্রতটা নির্জলা থাকে। আমাদের সকলেরই একটা ধারণা যে বৎসরে ওই নির্জলা একাদশীটাই নির্জলা করতে হয়, অন্যটা নির্জলা করার দরকার নেই। কিন্তু ইচ্ছা করলে 12 মাসের 24টা একাদশী আপনি নির্জলা করতে পারেন, যদি আপনার শক্তি থাকে, যদি আপনার সামর্থ্য থাকে।
আপনার সমর্থ থাকলে আপনি 24টা একাদশীটাই নির্জলা করবেন, প্রতিটা ব্রত আপনি নির্জলা করতে পারেন। যদি অসমর্থ হন তাহলে আপনি সজলা করবেন, ফলমূল খাবেন, তথাপিও পঞ্চরবিশস্য গ্রহণ করতে যাবেন না। এতে অন্যান্য পুণ্যের দ্বারাও আপনি রেহাই পাবেন না। তার দৃষ্টান্ত আমরা এই স্থানে দেখতে পেলাম। তিনি বেদবিধি অনুসারে অনেক পুণ্যকর্ম করেছিলেন, কিন্তু একাদশী ব্রত না করার ফলে তিনাকে পিতৃগণ সহ মর্যতি, মানে পিতৃলোকের সহিত তিনি নরকে পড়ে আছেন। তাই তিনি দেবর্ষি নারদকে বললেন, আপনি আমার পুত্রকে একটু বুঝিয়ে বলবেন, আমার পুত্র ইন্দ্রসেনকে বলবেন সে যেন আগামী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীটা নির্জলা ব্রত করে, আর সেই ব্রতের পুণ্যফল পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করে। আচ্ছা, যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন তাদেরকে কি করতে হবে? দশমী দিবসে তারা সংকল্প করবেন, দশমী দিবসেই সংকল্প করবেন, একটা ঘট বসাবেন, সংকল্প করবেন, একাদশীতে উপবাস থাকবেন, সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন এবং বেদ, গীতা পাঠ, ভাগবত পাঠ, ভগবানের লীলা কথা কীর্তন করবেন। দ্বাদশীতে সকালবেলা আপনি পালন করবেন, যদি সম্ভব হয় 2-4 জন 5 জন বৈষ্ণব সেবা দিয়ে দিলেন। তারপরে আপনি সেই পুণ্যফল মন্ত্রপুত করে সংকল্প মন্ত্র পাঠ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে দিয়ে দিবেন। তাহলেই আপনাদের পিতৃপুরুষগণ যারা নরকে আছেন তারা নরক থেকে উদ্ধার পেয়ে যাবেন, তাদেরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, হে রাজন, এই সংবাদ দেওয়ার জন্যই দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন ভূমণ্ডলে, এবং তিনি রাজার নিকটে বললেন, হে রাজন, আপনার পিতৃপুরুষের উদ্ধারের জন্য আপনি ইন্দিরা একাদশী ব্রত আচরণ করুন। রাজা বললেন, হে মুনিবর, এই একাদশী ব্রত কিভাবে করতে হবে তা তো আমি জানি না, আপনি কৃপাপূর্বক আমাকে বলুন। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীতে শ্রদ্ধা সহিত প্রাতঃস্নান করবে, মধ্যাহ্নে ভক্তি ভাবাপূর্ণ হয়ে আহ্বান করবে, ঘট বসাবে এবং তুমি সেই ঘটে ভগবত বিষ্ণুর পূজা করবে, পদ্মনাভ পূজা করবে। তারপরে তুমি রাত্রিকালে ভূমিতে শয়ন করিবে, রাত্রিবেলার খাবে না, দিনের বেলায় তুমি খাওয়া দাওয়া সেরে নিবে। রাত্রিবেলা ভালো করে দাঁত মেজে ঘষে শয়ন করবে। একাদশী ব্রতের দিবসে দন্তধাবন করা নিষিদ্ধ, খার বস্তু সাবান সোঁটা ব্যবহার করা নিষিদ্ধ, সামুদ্রিক লবণ খাওয়া নিষিদ্ধ, এই জন্য সন্দুক লবণ খেতে হয়। বহু বীজ যার মধ্যে আছে তা খাওয়া নিষিদ্ধ, এই জন্য টমেটো, কাঁচা লঙ্কা এগুলো খেতে নাই। যদিও পেঁপের মধ্যে বহু বীজ আছে তথাপিও পেঁপেটা ফলের মধ্যে পড়ে, এই জন্য সেটা গ্রহণ করা যায়। তরমুজের মধ্যে বহু বীজ আছে কিন্তু সেটা ফলের মধ্যে পড়ে, খাওয়া যাবে। তাই বলে লাউ কুমড়ো খাওয়া যাবে না। শশাটা ফলের মধ্যে পড়ে, ক্ষীরা শশা এগুলো ফলের মধ্যে পড়ে, এই জন্য সেটা গ্রহণ করা যাচ্ছে, কিন্তু কাঁচা লঙ্কাটা গ্রহণ করা যাচ্ছে না। এই জন্য আপনাকে কালমরিচ গুলমরিচ আপনাকে গ্রহণ করতে হবে। তো যারা আমিষ আদি গ্রহণ করেন তাদেরকে হবিষান্ন গ্রহণ করতে হবে দশমী দিন একবেলা। দশমী দিন একবেলা হবিষান্ন গ্রহণ করবেন, করে এইভাবে ঘট বসাবেন, রাত্রিবেলার কিছু খাবেন না। এমন দ্রব্য খাবেন যাতে ওটা 5-6 ঘন্টার মধ্যেই পচে যায়। যেমন ধরেন দশমীর দিনের দিবসে যদি আপনি ছোলা খান, মটর খান, এইগুলো সহজে হজম হয় না, এই জন্য এই ধরনের গুরুপাক দ্রব্য খাওয়া নিষিদ্ধ আছে। দশমী দিন রাত্রে যারা সেবন করেন তো এদের জন্য নিষিদ্ধ আছে। তো যাই হোক,
তারপরে বললেন যে একাদশী দিনে তোমাকে নির্জলা থাকতে হবে। তুমি প্রতিদিন যেভাবে প্রাতকৃত্য আদি কাজ করো, ভগবানের সেবা পূজা আদি করো, সেইগুলাও তুমি করবে। যদি শালগ্রাম নিরাহার থেকে শালগ্রাম সেবা পূজা করা যায়, বিষ্ণুকে ৭৮ তুলসী পাতা দেওয়া যায়, পুরাণ পাঠ করা যায়, বা নিত্য গীত করে রাত্রি জাগরণ করা যায়, তাহলে তো একাদশী ১৬ আনা ফলই তুমি পাবে। যদি রাত্রি জাগরণ না করতে পারো তাহলে ১২ আনা ফল তুমি পাবে। এখন তুমি নির্জলাও থাকবে না, রাত্রি জাগরণও করবে না, তাহলে তুমি ৮ আনা ফল প্রাপ্ত হবে। ক্ষতি হবে না, প্রত্যয় তো হবে না, লোকসান তো হলো না। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা তো ফলের আশা করে ব্রত করে না। দ্বিতীয়ত, আমরা নারদ পঞ্চরাত্র আদি অন্যান্য গ্রন্থতে লেখা আছে যে যারা বৈষ্ণব তাদের সংকল্প করার প্রয়োজন নেই। পিতৃপুরুষ তো এমনিই উদ্ধার হয়ে যাবে। বংশে যদি একজন বৈষ্ণব হয় তো তার ২১ কুল উদ্ধার হয়ে যায়, তার তো সংকল্প করার প্রয়োজন নেই। তথাপিও গৃহস্থ বৈষ্ণব যারা, তারা সংকল্প মন্ত্র করে থাকেন, কারণ ওখানে ত্যাগী গৃহস্থ সম্পর্কে আলাদাভাবে কিছু বলেন নাই। তো গৃহস্থ বৈষ্ণব যারা, তারা তো বেদের মধ্যে আছেন, ত্যাগী বৈষ্ণবরা তো বেদের বাইরে চলে গিয়েছেন। কারণ বেদে যে ১ লক্ষ শ্লোক আছে, এই ১ লক্ষ শ্লোকের মধ্যে ৮০,০০০ শ্লোক ব্রহ্মচর্য পালনকারীদের জন্য, ১৬,০০০ শ্লোক গৃহস্থদের জন্য, আর ৪,০০০ শ্লোক বানপ্রস্থদের জন্য। এই তো ১ লক্ষ শ্লোক। সুতরাং সন্ন্যাসীদের জন্য আর কিছু এখানে বিধিবিধানের কথা বলা নেই। যাই হোক, তথাপিও গৃহস্থ বৈষ্ণব যারা, তারা সংকল্প মন্ত্র পাঠ করে থাকেন পিতৃপুরুষ উদ্ধারের ক্ষেত্রে। এইভাবে একাদশী অতিবাহিত হওয়ার পর দ্বাদশী দিবসে সূর্যোদয়ের পর আপনার তিলক আহ্নিক মন্ত্রস্মরণ করে, ভগবানের সেবা পূজা করে, যা কিছু অন্ন ব্যঞ্জনাদি রান্না করে ভগবানের ভোগ দিবেন। তারপরে বৈষ্ণব ব্রাহ্মণ সেবা করাতে পারেন, অতি উত্তম। সেবা করিয়ে পিতৃগণের উদ্দেশ্যে সেই একাদশী ব্রতের ফল আপনি অর্পণ করিবেন। তবেই দেখবেন আপনাদের পিতৃবর্গগণ যম সন্নিধান হইতে মুক্তি লাভ করিয়া সত্তর বৈকুণ্ঠে গমন করিবেন। এমন অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীবদন হইতে শ্রবণ করে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন। এদিকে নারদ মুনির বাক্য অনুসারে ইন্দ্রসেন উনি সপরিবারে সকলেই একাদশী ব্রত করলেন এবং সেই ব্রতর পুণ্যফল পিতৃগণকে দান করলেন। পিতৃগণ নরক হইতে মুক্তি লাভ করলেন। গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া তারা বৈকুণ্ঠে গমন করলেন। আকাশ মার্গ থেকে পৌত্রদেরকে আশীর্বাদ করতেছেন পিতৃলোক। হে ইন্দ্রসেন, তোমার কৃপাতে আমি আজ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, নরকাদি যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আমি আজ বৈকুণ্ঠ ধামে গমন করিতেছি। আমরা সকলে তোমাকে আশীর্বাদ করি, তুমি অকণ্টক রাজ্যভোগ করিয়া পুত্র পুত্রের সহিত তুমিও বৈকুণ্ঠ ধামে গমন করিবে। এই যে ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা আলোচনা করলাম। বললেন এই একাদশী মাহাত্ম্যের কথা যারা শ্রবণ করবেন তারা তো সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবেন। উপরন্ত তারা সামবেদ অনুসারে যতগুলা মন্ত্র দেওয়া আছে এই সব কটি মন্ত্রের ফল তারা লাভ করিতে পারবেন। শ্রীচৈতন্য ভাগবত নামে যে আমাদের একখানা গ্রন্থ আছে, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়
এই গ্রন্থখানি রচনা করেছেন। তিনি মহাপ্রভুর নবদ্বীপ লীলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, মহাপ্রভু তো অবতারই, সমস্ত অবতারের সার। সেই সমস্ত অবতারের সার স্বয়ং ভগবান তিনি এসে নরলীলাতে একাদশী ব্রত করেছেন, করে জীবকে দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন। আমরা যখন তীর্থভ্রমণ করতে করতে কখনো জগন্নাথপুরীতে গিয়ে পৌঁছি, তো লোকমুখে শুনবেন যে না, জগন্নাথপুরীতে একাদশী ব্রত নাই, জগন্নাথ দেব একাদশীকে বেঁধে রেখে দিয়েছেন। কিন্তু একাদশী ব্রতটা হলো একটি ভক্তির অঙ্গ। সেটা জগন্নাথপুরী কেন, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেখানে যাবেন সেখানেই করবেন। ভগবানের জন্য তো একাদশী নয়, একাদশী ব্রত হলো মানবের জন্য, জীবের কল্যাণের জন্য। জীব বলতে মনুষ্যদের জন্যই, পশু পাখি কীটপতঙ্গের জন্য নয়। পশুরা তারা একে অন্যকে মেরে খায়, জীবৈশ্য জীবনম, কিন্তু এতে তাদের পাপ হয় না। কিন্তু মানুষ যখন একটা জীবকে মেরে খাবে তখন তার পাপ হবে। শুধু মারা নয়, 6 প্রকারের পাপের কথা। তার নিন্দা করলে, তার ঘৃণা করলে, তাকে হিংসা করলে, তাকে প্রহার করলে, তার নিয়ে সমালোচনা করলে, ইত্যাদি ইত্যাদি অনেকভাবে পাপের বিভক্তি করা আছে, ভাগ করে দেওয়া আছে। তো তিনি এই যে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তিনি ব্যাস অবতার। যে ব্যাস অবতার শ্রীমদ্ ভাগবত আদি 18 পুরাণ রচনা করেছিলেন, সেই ব্যাসদেবী কলিযুগে এসে বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীবাস পণ্ডিতের ভাতৃপুত্রীর গর্ভে তিনার জন্ম হয়েছিল। তো তিনি গৌর লীলা সম্পর্কে গৌর পার্শ্বদেরকে নিয়ে যে গ্রন্থখানার লিখেছিলেন, রচনা করেছিলেন, তার নাম হলো শ্রী চৈতন্য ভাগবত। যেমন শ্রীমদ্ ভাগবত তেমন শ্রী চৈতন্য ভাগবত, চৈতন্য মহাপ্রভুর লীলা। সেইখানে তিনি একটি স্থানে লিখলেন, মহাপ্রভু লীলা বর্ণন করতে গিয়ে বললেন যে শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান, নিত্য আরম্বিলা প্রভু জগতেরও প্রাণ। তাহলে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতকে শ্রীহরি বাসর বলা হয়েছে, হরিতুষণী ব্রত বলা হয়েছে। তো প্রত্যেকটি একাদশীতেই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু স্বপার্শ্বদে সবাইকে নিয়ে গিয়ে উপস্থিত হতেন। এইভাবেই ঘটস্থাপন, শুভ অধিবাস, অষ্টপ্রহর নামযজ্ঞ, রাত্রি জাগরণ ইত্যাদি ইত্যাদি অতি শুভ করা যায়। আমাদের দেশে যেমন প্রচলিত আছে কীর্তনের দিন প্রসাদের ব্যবস্থা, অন্যান্য জায়গাতে এরকম নেই। যেমন শ্রীধাম বৃন্দাবনে আপনি যান বা নবদ্বীপে বা নীলাচলে, যারা বৈষ্ণব বিধি বৈষ্ণব ধর্ম মেনে চলেন, তারা কীর্তনের দিন কোনো প্রসাদের ব্যবস্থা করবেন না, পরের দিন প্রসাদের ব্যবস্থা হবে। তো যার ফলে এরা একাদশী আদি ব্রত, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আদি ব্রত, এই সমস্ত উপবাস দিবসেই, যেহেতু হরিবাসর, এই দিন তারা সমস্ত দিন রাত হরিনাম সংকীর্তন করবেন। যার সামর্থ্য আছে সে নামযজ্ঞ করেন, যার সামর্থ্য নাই তিনি জপযজ্ঞ করেন, এইভাবে হয়ে থাকে। তো মহাপ্রভু স্বয়ং যতদিন নবদ্বীপ লীলাতে ছিলেন, প্রত্যেক একাদশীতেই শ্রীবাস অঙ্গনে এইভাবে অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন হতো। শ্রীহরি বাসরে হরির কীর্তন বিধান, এই দিন শ্রীহরির গুণগান করতে হয়। কেন বলছেন? হরিকথা শ্রবণ করলে পরে হরির জন্মকথা, হরির কর্মকথা, হরির লীলাকথা শ্রবণ করলে পরে জীবের জন্মকর্ম বন্ধন নাশ হয়ে যায়। এই যে আমরা যে বারবার জন্মগ্রহণ করতেছি, বারবার মারা যাচ্ছি, এই যে আমাদের কর্মবন্ধন,
এই যে বন্ধন থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় হলো ভগবানের লীলা কথা শ্রবণ করা। শৃণ্বন গৃহ্ণন চিন্তায়াম, শ্রবণ করবেন, আরেকজনের কাছে গিয়ে বলবেন, আবার নিজেও চিন্তন করবেন। এইভাবে ভগবানের লীলা কথা শ্রবণ করলে, জন্মকর্মের কথা শ্রবণ করলে আপনার জন্মকর্ম নাশ হয়ে যাবে। তাই মহাপ্রভু এই হরিবাসরে উদ্দণ্ড নৃত্য করলেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনকে কী বললেন? উনি পুণ্যবন্ত, মানে মহাভাগ্যবান, মহাপুণ্যবান। পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, কীর্তনের শুভ আরম্ভ মানে অধিবাস, শুভ আরম্ভ। তাহলে শুভ আরম্ভে মহাপ্রভু নৃত্যগীত করতে শুরু করেছেন। শ্রীবাস তো সাধারণ ব্যক্তি নয়, তিনি তো স্বয়ং নারদ মুনি। তিনি ভক্ত অবতার রূপে বা ভক্ত, শুদ্ধ ভক্ত রূপে তিনি এসেছেন জগতে হরিনাম প্রচারের জন্য, মহাপ্রভুর লীলার সহায়তার জন্য। তাই মহাপ্রভু সেখানেই থেকেই কীর্তন শুরু করলেন। যেহেতু শ্রীবাস পণ্ডিত দেবশ্রী নারদ ছিলেন, ত্রেতা যুগে, দ্বাপর যুগে সত্যভামার নিকট থেকে তিনি এই কৃষ্ণ নামটা পেয়েছিলেন। পারিজাত বৃক্ষ নিয়ে একটি ঘটনা ছিল, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে ওজন করে দ্রব্য দেওয়ার মতো কিছুই পেলেন না, তখন এই নামটা দেওয়া হয়েছিল। উদ্ধব মহাশয় বলেছিলেন, ভগবান বলছেন আমি হইতে আমার নামের বড় ভারী। নাম বিগ্রহ স্বরূপ স্বয়ং ভগবান, তিন একই রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। তো শ্রীবাস পণ্ডিত তো সেই নাম নিয়ে আসছিলেন। এই জন্য শ্রীবাস অঙ্গনে উঠিল কীর্তনধ্বনি গোপাল গোবিন্দ। ভগবানের লীলাকথা কীর্তন শুরু হলো। তো কীর্তনের নিয়ম হয়েছে, কীর্তনে আমরা যখন আসরে যাই তখন কি করি? মৃদঙ্গটা মহাপ্রভু স্বরূপ, করতাল নিত্যানন্দ স্বরূপ। এই জন্য প্রথমে মৃদঙ্গের মধ্যে চন্দনের ফুটা দিতে হয়, তারপরে করতালে দিতে হয়, তারপরে তুলসীকে দিতে হবে, তারপরে ভক্তদের মধ্যে যিনি শ্রেষ্ঠ প্রধান, প্রাচীন মহাত্মা এরকম, তাহলে তিনাকে আগে দিতে হবে, তারপরে অন্যান্য ভক্তদেরকে দেওয়া হয়ে থাকে। তো ঠিক তেমনিভাবেই দিয়েছেন। তাই বলছেন, পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। সবার অঙ্গেতে শুভে সুচন্দন মালা, সবাইকে মালা দিয়েছেন চন্দন, প্রসাদী চন্দন, প্রসাদী মালা ধারণ করলে কি হয়? আমাদের বৈষ্ণব পদকর্তারা বলেন, তোমরা পর 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 মালা, তোদের গুছে যাবে ভবের জ্বালা, পর 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 মালা। ভগবানের প্রসাদী নির্মাল্য মালা ধারণ করলে ভবর জ্বালা গুছে যায়। এই জন্য অনেকে আমরা বাজার থেকে কিনে এনে মালা গলায় দিয়ে দিই। অনেক স্থানে যারা জানে না, বাজার থেকে কিনে মালা এনেই দিয়ে দেয়। তো এটাকে প্রথমে গঙ্গার জলের ছিটা দিবেন, চন্দন ছিটা দিবেন, বা যদি ফুলের মধ্যে সেরকম ঘ্রাণ না থাকে, ভালো গন্ধ, তাহলে একটু অগুরু সেন্ট দিবেন। তারপরে সেটা ভগবানকে অর্পণ করবেন। ভগবানের প্রসাদী দ্রব্যটা তারপরে ভক্তদেরকে দিবেন, এতে কল্যাণ, এতে উভয়েরই মঙ্গল। পর 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 চন্দন, চন্দন পড়লেও আমাদের ভববন্ধন গুছে যায়। ভগবানের প্রসাদী মাল্য, ভগবানের প্রসাদী চন্দন ধারণ করার কথা উল্লেখ করে গেছেন। তাই সবার অঙ্গতে শুভে সুচন্দনমালা, সবাই গায়েন কৃষ্ণ হয়ে সবে ভোলা। কীর্তনে এমনভাবে মেতেছেন যে কখন যে সন্ধ্যা থেকে রাত্রি প্রভাত হয়ে যায় কেউ বুঝতে পারেন না। এত উদ্দণ্ড নৃত্য কীর্তন আনন্দ, সময়টা যে কখন চলে যাচ্ছে কেউ বুঝতে পারেন না। তো তখনকার দিনে কিন্তু হারমোনি ছিল না, কেউ হারমোনি বাজাতেন না।
এখনও প্রাচীন প্রাচীন মহাত্মারা আছেন, তারা হারমোনি বাজায় না, বাজিয়ে গান করেন না। এখন সঙ্গীতের একটা অঙ্গ হিসাবে তাকে গ্রহণ করে লোকে ব্যবহার করেন, কিন্তু এখনও কোনো কোনো মঠ মন্দির আছে, আমাদের বৃন্দাবনেও আছে, না বাকি সব যন্ত্র বাজাতে পারে, হারমোনি আনবেন না বাবা, হারমোনি এনে বাজাবেন না, বুঝেছেন? এইভাবে ওরা বলে দেন। তো মৃদঙ্গ মদিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল। অর্থাৎ নামে, গানে, সুরে, লয়ে, তালে সব একসঙ্গে চলছে। মিশাল মানে সুন্দরভাবে চলে যাচ্ছে। তালভঙ্গ রসবাস, এতে তো প্রভুর না হবে উল্লাস। এই জন্য গান গাওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আমার যাতে তালভঙ্গ না হয়। এই যে গান গাইতে গিয়ে আমি গানের পদ বলতে গিয়ে যাতে কোনো রসবাস না হয়। যদি রসবাস হয় তাহলে এখানে অপরাধ হয়ে যাবে। মহাপ্রভুর সময়ে অনেক অনেক কবি ছিলেন, অনেকেই অনেক পদ রচনা করতেন, গান রচনা করতেন। করার পরে তারা ভাবতেন যে ওটা মহাপ্রভুকে দেখাই, যদি মহাপ্রভু স্বীকৃতি দিয়ে দেন তাহলে এটা আমি জগতে প্রচার করব। তো মহাপ্রভু তিনি কি করতেন, স্বরূপের উপরে ভার দিয়ে দিতেন। স্বরূপ দামোদর যে যে কবিতা রচনা করবেন, যা কিছু রচনা করবেন বা একটা গ্রন্থই লিখলেন, আগে স্বরূপকে দেখাবেন। কারণ স্বরূপ এইটাকে পড়ার পরে দেখব যে এটা ঠিক আছে কি না। যদি দেখে রসাবাস, না 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 এটা মহাপ্রভুকে শোনানো যাবে না, এটা নিয়ে যাও, বা এই লাইনটা বাদ দিয়ে এই লাইনে এই স্থানের জায়গায় ওই লিখো, ভুল হয়। আমাদের স্বয়ং রূপ গোস্বামীপাদের ভুল হয়ে গিয়েছিল। রূপ গোস্বামীপাদ যখন বৃন্দাবন থেকে রওনা হলে নীলাচলে যাবেন মহাপ্রভুকে দর্শনের, তিনি রাস্তায় যাচ্ছেন আর লীলাস্মরণ করে চিন্তন করে করে তিনি যাচ্ছেন আর লিখছেন। লিখতে লিখতে একটা নাটক লেখা হয়ে গিয়েছিল ওনার, নাটক লেখা হয়ে গেল। কিন্তু লেখার পরে যখন তিনি গিয়ে বৃন্দাবন এই নীলাচলে পৌঁছিলেন, মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু আরে না তুমি তো ভুল করেছো এখানে। মহাপ্রভু বলার আগে সত্যভামাই বলে দিয়েছেন, সত্যভামাপুরে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নে আদেশ হয়ে গেছে, কিন্তু উনি অতটা গ্রাহ্য করেন নাই, বিশ্বাস করেন নাই স্বপ্নটা। কিন্তু পরে দেখা যায় না ঠিকই আছে, ভুল হয়েছে। কেন বলে বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ তুমি এক করে দিয়েছ। তুমি যে নাটকটা লিখেছ, নাটকের মধ্যে বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ, দুই কৃষ্ণ এক করে দিয়েছ। অতএব দুই কৃষ্ণ তো এক নয়, দুইজন কৃষ্ণ তো আলাদা আলাদা। অতএব তোমার নাটকেরকে দুই ভাগে বিভক্ত করো, দুই অঙ্কে করো। একটাকে দাও ললিত মাধব নাটক, আর একটা হলো বিদগ্ধ মাধব নাটক। এই দেখেন দুই অঙ্ক করে দিলেন, ললিত মাধব নাটক, বিদগ্ধ মাধব নাটক, দুই অঙ্ক। এই যে সিদ্ধান্ত বিরোধ হয়ে গেলে, রসাবাস হয়ে গেলে এতে প্রভুর আনন্দ আসবে না, উল্লাস আসবে না, বরং ক্রোধ আসবে। এই জন্য বললেন যে মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল। একসঙ্গে লয়, মান, তাল, সুর সব। আর মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতেছেন। তবে এর মধ্যে কিন্তু একটা ঘটনা হয়েছে। আমাদের মীরাভাই শ্রীধাম বৃন্দাবনে যখন মীরাভাই ছিলেন, তো মীরাভাইয়ের কুঞ্জ এখনও আছে, অনেকে হয়তো গিয়েছেন। শাহজি মন্দিরের আগে যাওয়ার আগেই মীরাবাইয়ের মন্দির পাওয়া যায়। রাধা দামোদর মন্দির দর্শন করার পরেই যখন শাহজি মন্দিরের দিকে মানুষ রওনা হয়, তখনই মীরাবাইয়ের মন্দির পায়। তো মীরাবাইয়ের মন্দিরে সবসময় অষ্টপ্রহর নাম কীর্তন হতো, এখন আর হচ্ছে না, হ্যাঁ তখন হতো, কিছুদিন আগেও হয়েছিল, তারপরে এখন বন্ধ হয়ে গেছে। তো একবার কলকাতা থেকে বেশ কিছু শিল্পীরা বৃন্দাবনে গিয়েছে তারা দর্শন করতে। তো মীরাবাইয়ের মন্দিরে গিয়ে ঢুকে দেখতেছে করতাল যাচ্ছে একদিকে, মৃদঙ্গ যাচ্ছে আরেক দিকে, আর গলার রাগিনী সুর আরেক দিকে।
মানে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তো ওরা তো বড় বড় শিল্পী, অর্কেস্ট্রার, তাদের জিনিসটা ভালো লাগলো না। তারা মীরাভাইয়ের সেবিত বিগ্রহ দর্শন করে বাইরে এসে চক দিয়ে লিখে দিয়েছে, সুর তাল লয় ঠিক করে গান গাইবেন। দিয়ে ওরা লিখে চলে গেছে। একটু পরেই মীরাভাই আসছেন। মীরাবাই এসে ঢুকে দেখছেন, ঢুকতে সময় লেখা আছে, চক দিয়ে লিখেছে। আরে এইগুলো কে লিখে গেল? ভিতরে গিয়ে জিজ্ঞেস করলেন, বলল যে কয়েকজন লোক আসছিল, কয়েকজন ভদ্রলোক আসছিল ঠাকুর দর্শন করতে। ও তাহলে তারাই হয়তো লিখে দিয়ে গেছে। তো মীরাভাই আবার নিচে লিখেছেন, সুর তাল লয় মান ঠিক করে কীর্তন করলে যদি ভগবান পেত, তাহলে সব অর্কেস্ট্রার বড় বড় শিল্পীরাই ভগবান পেয়ে যেত। এর দ্বারা ভগবান পাওয়া যাবে না, ভগবান পাওয়া যাবে ভাবের দ্বারা, ভক্তির দ্বারা। যদি তোমার ভিতরে ভাব না থাকে, ভক্তি না থাকে, প্রেম না থাকে, তো যতই সুর তাল লয় দিয়ে মিউজিক বাজিয়ে গান গাও না কেন, পাবে না ভগবান। মীরাভাই পরিষ্কার লিখে দিয়েছেন। তো এইভাবেও দেখা যায় সিদ্ধান্ত শাস্ত্র অনুসারে ভাবের প্রয়োজন, প্রেমের প্রয়োজন, ভক্তির প্রয়োজন। যদি হৃদয়ে ভক্তি না থাকে তাহলে হবে না। ভক্তি থাকতে হবে, তবেই তো আপনি উত্তম ফলটা পাবেন। এই যে আমরা হরিনাম করি, বৈষ্ণবরাও মালাতে হরিনাম করেন, এমনি কীর্তন করেন, হরিনাম করেন। আবার যারা পেশাদারী, অষ্টপ্রহর আদি কীর্তনে যায় পেশাদারী, তারাও তো কীর্তন করে। কিন্তু নামের ফল দুইজন দুরকম পাবে। বৈষ্ণবরা যে মুখ্য ফল পাবে নামের ফল, ওই পেশাদারী কীর্তনীরা সেই মুখ্য ফল পাবে না, তারা গৌণ ফলটা পাবে। নামের দুইটি ফল, একটা হলো মুখ্য ফল, একটি গৌণ ফল। তো গৌণ ফল কি? ওই যে পাপ তাপ অপরাধ নাশ করে। আর নামের মুখ্য ফল হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম উদয় হয়, তা প্রেমের উদয় হয়। এই জন্য পার্থক্যটা দেখালেন। এইবার এই যে সংকীর্তনটা শুরু হলো, মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন করতেন, যদিও শ্রীবাস পণ্ডিতের বাড়ির দরজা বন্ধ করে করতেন, কিন্তু হরিধ্বনি কিন্তু আকাশ পর্যন্ত গিয়ে ছুঁইত। মানে এত উচ্চস্বরে হরিধ্বনি হইতো, বাইরে থেকে লোকেরা শুনতে পারত। শুনে অনেকেই তারা আফসোস করতো, পস্তাতো, ইস ভিতরে ঢুকতে পারছি না, একটু দেখতে পারছি না, একটু দেখার অধিকার নাই তো সকলের, এই যে দরজা বন্ধ করে হতো, দেখতে পাচ্ছি না। তাই এখানে বললেন যে ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল যায় সবনাশ। হরিনাম যত দূর পর্যন্ত ধ্বনি যাবে, তত দূর পর্যন্ত সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায়। উলোধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি, এইগুলার এতই মহিমা। এর দ্বারা ভূত প্রেত আদি অবদেবতা পর্যন্ত পলায়ন করে শ্রবণ করলে পরে। এই যে উলোধ্বনি, শঙ্খধ্বনি, এই যে আমরা সন্ধ্যার সময় আরতি করি, শঙ্খধ্বনি করি, ভূত প্রেত আদি অবদেবতা পর্যন্ত পলায়ন করে, এত মাহাত্ম্য। আর হরিনামের মাহাত্ম্য তো অশেষ। হরিদাস ঠাকুর বর্ণন করে গেলেন যে জিহ্বা পাইয়াও নরবিনা অন্য প্রাণী, নাহি পারে গোবিন্দ বলিতে হেন ধ্বনি। আমরা মানুষ, আমরা বলতে পারি, কিন্তু অন্যরা তো পারে না। তাই আমরা যদি উচ্চস্বরে কীর্তন করি, এই কীর্তনের ধ্বনি যতদূর দূর যাবে, যারা যারা শ্রবণ করবে, পশু পাখি কীট পতঙ্গ, তারাও উদ্ধার হবে। শুনিলেও হরিনাম আপনি সে তরে। এই জন্য উচ্চ সংকীর্তনের কথা বললেন, মহাপ্রভু উচ্চ সংকীর্তন করলেন। চারিদিকের অমঙ্গল সব নাশ হয়ে গেল, চারিদিকে মঙ্গল শ্রীহরি সংকীর্তন, মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন। মহাপ্রভু ঠিক মধ্যেখানে নৃত্য করতেছেন, হেমদণ্ড বাহু তুলে, সকলে চতুর্দিকে ঘুরে ঘুরে নেচে নেচে কীর্তন করতেছেন। এখানে কিছু উপমা দিয়েছেন। যার নামানন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে। মহাদেব সর্বদা তো হরিনাম জপ করেন, তো
তো মহাদেব, স্বয়ং মহাদেব যার নাম তিনি জপ করেন, যার নাম নিয়ে মহাদেব স্বয়ং নাচেন, আজ সেই স্বয়ং ভগবান কলিযুগে গৌরচন্দ্র রূপে অবতীর্ণ হয়ে তিনি নৃত্য করিতেছেন। যার নামে বাল্মীক হইল তপোদন, যার নাম উচ্চারণ করে বাল্মীক মুনি এত পাপ করেছিল যে রাম শব্দ মুখে দিয়ে আসতো না, রামের বদলা উল্টা মরা 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 শব্দ আসতো। কিন্তু মরা 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 বলতে বলতে তো রাম এসে যায়। এইভাবে তিনিও উদ্ধার হয়েছিলেন, যার নাম কীর্তন করে তিনি আজ নৃত্য করতেছেন। এই জন্য বলছেন ভাগবতে, কলিযুগের মানুষরা ধন্য। এই কলিযুগের, এই যে ২৮তম কলিযুগ, সপ্তম মন্বন্তরের এই কলিযুগের মানুষকে বলছেন ধন্য তোমরা। বলে কেন ধন্য? বলে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, ৩ যুগ হইতে এই কলিযুগ শ্রেষ্ঠ। এই কলিযুগে স্বয়ং মহাপ্রভু এসে অবতীর্ণ হয়েছেন। এর আগে ২৭টি কলিযুগ গত হয়ে গেছে, কোনো কলিযুগে মহাপ্রভু আসেন নাই, স্বয়ং ভগবান আসেন নাই। এই জন্য যার নামে অজামিল পাইল মোচন, যে হরিনাম করে অজামিল মোচন হইল, আরে সেই হরি দেখো আজ নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছেন। অনেক অনেক মহাজনগণ খুব সুন্দর সুন্দর গান রচনা করেছেন মহাপ্রভুর জীবনীকে নিয়ে। যাই হোক, যার নামে লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদনে প্রভু যার গুণ গায়। সুখমণি নারদমণি যার নাম, যার লীলাকথা পৃথিবীতে প্রচার করেছেন, সেই প্রভু এসে অবতীর্ণ হয়েছেন। সহস্র বদন অর্থাৎ অনন্ত নাগ, অনন্ত নাগ কিন্তু পৃথিবীরকে এক একটি ব্রহ্মাণ্ডকে এক একটা ফোনার উপর ধারণ করে আছেন এমনভাবে। তো বলছেন তিনিও ভগবানের গুণগান কীর্তন করেন, আর কীর্তন করে ওই শক্তির দ্বারাই তো তিনি এত বড় ব্রহ্মাণ্ডকে মস্তকে ধারণ করতে পেরেছেন। হরিনামের কত শক্তি, হরিনামের শক্তির প্রভাবে হনুমান এক লাফে এত বড় সমুদ্র পার হয়ে চলে গেল। হরিনামের শক্তির প্রভাবে বাল্মীক মুনি এত বড় তপোধন হয়ে গেলেন। হরিনামের প্রভাবে অজামিল উদ্ধার হলো, আর কলিযুগে তো জগাই মাথায়কে উদ্ধার করে দেখিয়ে দিয়ে গেলেন যে হরিনামের কত শক্তি। যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। যে ভগবানের নাম সংকীর্তনের দ্বারা জীবের কল্যাণ হয়, মঙ্গল হয়, সেই প্রভু আবির্ভাব হলেন, প্রকট হলেন, হয়ে তিনি নৃত্য করতেছেন। সর্বমহা পাশ্চিত্র যে প্রভুর নাম, সেই প্রভু নাচে দেখে যত ভাগ্যবান। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি দুঃখ করছেন, হইল পাপিষ্ঠ জন্ম, তখন না হইল। ইনি তো জন্মের পরে মহাপ্রভুকে তো সাক্ষাৎ দেখেন নাই, মহাপ্রভু লীলা তো দেখেন নাই, মহাপ্রভু তখন অপ্রকট হয়ে গেছেন। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার প্রেম ভক্তি চণ্ডিকা নামক গ্রন্থের ত্রিপদীতে লিখেছেন, হায় রে এমন পাপিষ্ঠ জন্ম আমার হইল, এখন হইয়ে কী লাভ হলো? তখন যদি হইতো তাহলে আমি মহাপ্রভুকে দর্শন করতে পারতাম, তিনার লীলা দর্শন করে কৃতার্থ হইতো। এখন তো শুনছেন, খালি শুনছেন সবার কাছ থেকে। তাই বলছেন যারা যারা দর্শন করেছে, যারা প্রভুর সঙ্গে নৃত্য করেছে, প্রভুর সেবা করেছে, তারাই ভাগ্যবান, মহাভাগ্যবান। নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বাম্বর, চরণেরও তালি শুনি অতি মনোহর। মহাপ্রভু তালে তালে নৃত্য করতেন, মৃদঙ্গ অদ্বৈত প্রভু বাজাইতেন, আমরা বিভিন্ন পদাবলিতে আমরা পাই। এবং বৈষ্ণবরা কীর্তন করতেন, বাসুদেব ঘোষ আদি অনেকেই ছিলেন মহাপ্রভুর কীর্তনিয়া। তারা সবাই কীর্তন করতেন, অদ্বৈত প্রভু খুল বাজাইতেন, মহাপ্রভু নৃত্য করতেন, নিত্যানন্দ নৃত্য করতেন। এমনভাবে নৃত্য করতেছেন যে মালাটা গলার থেকে খুলে উড়ে গিয়ে ভক্তগণের গলাতে পড়ে যাচ্ছে। মালাটা ঘুরতে ঘুরতে নৃত্য করতে করতে গলার দিকে মালাটা বেরিয়ে গিয়ে
ভক্তগণের গলাতে পড়ে যাচ্ছে। ভাবাবেশে মালা নাহি রহে হে গলায়, ছিঁড়িয়া পরে হে গিয়া ভক্তগণের গায়ে। প্রসাদী দ্রব্য ভক্তদের গায়ের মধ্যে পড়তেছে। তো শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতুচ্ছ পদযুগ গান। বৃন্দাবন দাস তিনি এইভাবে মহাপ্রভুর এই হরিবাসরের লীলা কথা, কীর্তন কথা বর্ণন করেছেন, আমরা আস্বাদন করলাম। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন এবং মাতৃবাক্য রক্ষার জন্য তিনি নীলাচলে বাস করলেন, তো প্রথম 6 বৎসর তো তিনি তীর্থ ভ্রমণ করেছিলেন, পরের 18 বৎসর তিনি গম্ভীরায় বাস করেছেন। তার মধ্যে 12 বৎসর একেবারে রাধা ভাবে ভাবিত হয়ে বাস করতেন, আর কখনো তিনি জগন্নাথপুরীর বাইরে যান নাই। তো সেই সময়ে মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত পার্ষদগণ ছিলেন, পরিকরগণ ছিলেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে প্রতিদিন মঙ্গল আরতি দর্শন করতে যেতেন জগন্নাথের, সমুদ্রে স্নান করতে যেতেন, হরিদাস ঠাকুরকে দর্শন করতে যেতেন, বিভিন্ন বৈষ্ণবের বাড়িতে সেবা হতো, বৈষ্ণব সেবা হতো, মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে যেতেন। একদিন একাদশীর দিনে সকালবেলা মঙ্গল আরতি দর্শন করার জন্য ভক্তদেরকে নিয়ে গিয়েছেন। তো সেই সময়ে সবাই জগন্নাথ মন্দিরে ঢুকে জগন্নাথকে আলিঙ্গন করত ভক্তরা। সেই সময় কেন, আজকে থেকে 20-25 বছর আগেও এরকম ছিল। আমরা নিজেরাই যখন আমরা গিয়েছি নীলাচলে, তখন আমরা ওই জগন্নাথ মন্দিরে ঢুকে জগন্নাথকে আলিঙ্গন করতাম, রথের উপরে উঠে জগন্নাথকে আলিঙ্গন করতাম রথেতে। তারপরে এটা ইদানিং বন্ধ হয়ে গেছে, ওটা ঠিক নয়। হ্যাঁ, যাই হোক, তো সেই সময়ও তাই। কিন্তু মহাপ্রভু তো গরুর স্তম্ভের আগে যেতেন না, তিনি গরুর স্তম্ভের নিচে দাঁড়িয়েই তিনি দর্শন করতেন। অন্যান্য যারা ভিতরে গিয়ে জগন্নাথ দর্শন করে বেরিয়ে আসতেছেন, তো পান্ডা এদেরকে প্রসাদ দিচ্ছেন। আগে রাত্রিবেলা যে ভোগ রাগ হয়েছে, জগন্নাথের ভোগ তো প্রতিদিন 54 বার হয়, প্রতিদিন 54, মানে একটা ভোগ লাগানো হলো, সেই ভোগ সরিয়ে জায়গা পরিষ্কার করা হলো, আর একবার ভোগ চলে আসলো। একবার ভোজনের কালে শত শত ভার কাঁধে করে ভার নিয়ে যায়, দেখবেন ভারে করে সব নিয়ে ভোগ লাগানো হচ্ছে। যেই পাত্রে রান্না হচ্ছে সেই পাত্রেই ভোগ লাগতেছে, পাত্রসহ। সেটাই আবার বিমলা দেবীর কাছে কি ভোগ লাগতেছে, তারপর ওটা আনন্দবাজার চলে যাচ্ছে, আনন্দবাজারে গিয়ে বিক্রি হচ্ছে। এখনও সেই হাড়িসহ 54 বার ভোগ লাগে। অর্থাৎ 6 দণ্ড 60 দণ্ডে তো দিন দেয় 24 ঘন্টা, তার মধ্যে 6 দণ্ড সময় বিশ্রাম করেন, আর 54 দণ্ড সময়ই ভক্তদেরকে দৃষ্টি দিচ্ছেন, কৃপা করতেছেন। তো যাই হোক, তো রাত্রিবেলার প্রসাদ ছিল, সকালবেলা যারা মঙ্গল আরতি করতে গিয়েছেন তাদের হাতে দিয়ে দিয়েছে। এখন তারা মন্দির থেকে বেরিয়ে দেখে, আর এটা অন্ন ব্যঞ্জন প্রসাদ, একাদশী দিন আজকে অন্ন ব্যঞ্জন প্রসাদ দিয়ে দিয়েছে, এখন কি করব? সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন। পান্ডা তো বলছে, এই জগন্নাথপুরীতে একাদশী নাই, দেখ জগন্নাথ একাদশীকে বেঁধে রেখে দিয়েছেন। কিন্তু বৈষ্ণব সুজন যারা, তারা বড় চিন্তার মধ্যে বলেন, ভাই কি করব? জগন্নাথের প্রসাদন্য ক্ষেত্রে সকলের মান্য, পাইলে করিবে ভক্ষণ, যদি প্রসাদ ফেলে দিই অপরাধ হইবে, আর যদি গ্রহণ করি একাদশী মান নষ্ট হইবে। এইটা ভক্তির একটা অঙ্গ। এখন কি করি? ফেললেও অপরাধ আর খেলেও অপরাধ। বললেন যে চলো মহাপ্রভুর কাছে চলো, স্বয়ং ভগবান সাক্ষাৎ অবস্থান করতেছেন, সমস্ত শাস্ত্র বেদ পুরাণের যিনি শিরোমণি, যার মুখ থেকে বেদ বেরিয়েছে, চলো তিনার কাছে যাব। মহাপ্রভু বলে, সর্বনাশ, জগন্নাথের প্রসাদ হইলেও এই অন্ন প্রসাদ একাদশীতে গ্রহণ করা যাবে না। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে ছাড়া দিবানিশি হয় ভোগেরত, এরা অবৈষ্ণবরা, এরা প্রসাদের দোয়াই দিয়ে, জগন্নাথের প্রসাদ খাইলে কিচ্ছু হবে না, খেয়ে নে। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভোগে হয় দিবানিশিরত,
ঠাকুরের প্রসাদ তো খাচ্ছি, তো কিসের পাপ হবে? অবৈষ্ণব। কিন্তু বৈষ্ণব সুজনগণ কখনো তা করবেন না। তাহলে কি করব প্রভু? প্রসাদ কি ফেলে দিব? আরে না না না, প্রসাদ যদি ফেলে দাও তাহলে অপরাধ হবে। জগন্নাথের প্রসাদ কি করব? প্রসাদকে দণ্ডবত প্রণাম করে একটি পাত্রের মধ্যে সবাই রেখে দাও।